রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন এবং প্রথম আসমানে নেমে আসার পর আল্লাহ রব্বুল আলামিন ডাকতে থাকেন, ও আমার গুনাহগার বান্দা, কে আসো গুনাহ করেছো, কে আসো পাপ করেছো, তারা আমার কাছে তারা ক্ষমা চাও, কে আসো অপরাধ করেছো। এটা কিন্তু আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন। প্রথম আসমানে আসার পর আল্লাহ তাআলা ডাক দিতে থাকেন, ও আমার বান্দারা, কার কি লাগবে, কার টাকা লাগবে, কার ধন লাগবে, কার ক্ষমা লাগবে, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই সময় ঘুমিয়ে থাকি, সেই সময় আমরা উঠি না। যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাকতে থাকেন, বান্দা চা চা চা, আমার কাছে চা, ধন চা, দৌলত চা, তোর পাপের ক্ষমার জন্য ইস্তেগফার কর। যখন আমরা কেউ চাই না, ক্ষমা চাই না, টাকা চাই না, ধন চাই না, বিল্ডিং দালান কোঠা চাই না, আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতগুলো নিয়ে এসেছেন, যে আমার বান্দা চাওয়ার সাথে আমি ওই বান্দাকে দিয়ে দেব। যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখেন যে আমার কাছে কেউ চাচ্ছে না, কেউ ইবাদত করতেছে না, কেউ টাকা ধন দৌলত কিছুই চাচ্ছে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ফেরেশতা দেখো তো কেউ কি আমার কাছে কিছু চায়? ফেরেশতা বলবেন না, কেউ আমার কাছে কিচ্ছুই চায় না। তখন যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, সেই নিয়ামতগুলো, কিছু নিয়ামত আল্লাহ তাআলা সাগরের বুকে নিক্ষেপ করেন, কিছু নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জঙ্গলে নিক্ষেপ করেন। এই জন্য দেখবেন যে পানি সর্বদাই পবিত্র থাকে। কেন? যে ওর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, নিক্ষেপ করেছেন। জঙ্গলের মাটি, জঙ্গলকে দেখবেন যে অনেকেই পায়খানা করে, বিভিন্ন ধরনের কিছু করে, তাও জঙ্গলের মাটি পবিত্র, সেইটা দিয়ে তায়াম্মুম করলে